তুমি কি কখনো এমন একটা সময় পার করেছো যখন তোমার খুব প্রিয় মানুষটা হঠাৎ করে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে? না কোনো ঝগড়া, না কোনো বড় ভুল, কিন্তু একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে তার মেসেজ নেই, ফোন সাইলেন্ট, চ্যাটে শুধু লাস্ট সিন লেখা। তুমি বারবার ভেবে চললে আমি কি ভুল বলেছিলাম, কিন্তু যত ভাবো কোনো উত্তর মেলে না। এবং তখনই মনের ভেতর একটা ভয় কাজ করে, ও কি রেগে গেছে নাকি আর ভালোবাসে না। কিন্তু শোনো, সত্যিটা সবসময় এতটা সহজ নয়। সব মেয়েরা রাগ করে কথা বলা বন্ধ করে না। অনেক সময় তারা কথা বলা বন্ধ করে দেয় দেখার জন্য তুমি আদৌ তাকে বোঝার চেষ্টা করো কি না। মেয়েদের মন এক অদ্ভুত জায়গা। তারা হয়তো হাজারটা কথা না বলে একটা নীরবতায় অনেক কিছু বলে ফেলে। তুমি যদি মনোযোগ দাও, তাদের চোখ, তাদের চুপ থাকা, তাদের শরীরের ভাষা সব বলে দেয় তারা কি চায়। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ ছেলেরা নীরবতাকে উদাসীনতা ভাবে। তারা ভাবে ও হয়তো আগ্রহ হারিয়েছে, কিন্তু বাস্তবে মেয়েটা তখনই তোমার ভালোবাসার গভীরতা মাপছে। যখন একজন মেয়ে হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়, তখন সেটা তার ভেতরের এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। সে হয়তো আগেও অনেকবার বলেছে, আমার মন খারাপ, তুমি বদলে গেছো, আগে যেমন যত্ন নিতে এখন তেমন যত্ন নেও না। কিন্তু হয়তো তুমি তখন ব্যস্ত ছিলে বা ভেবেছিলে এগুলো তো মেয়েদের স্বভাব। তখন সে চুপ করে যায়। কিন্তু সে চুপ থাকা কোনো পরাজয় নয়, বরং একটা পরীক্ষা। সে চায় দেখতে তুমি নিজে থেকে বুঝতে পারো কিনা। সে চায় দেখতে তোমার ভালোবাসা শুধু মুখের কথা নাকি সত্যি তুমি অনুভব করো তার মনের যন্ত্রণা। অনেক মেয়েই সম্পর্কের শুরুতে কথা দিয়ে যায়, আমি সব কিছু বলবো, কিছু লুকাবো না। কিন্তু সময়ের সঙ্গে তারা বুঝে ফেলে বলা মানেই শোনা নয়, তুমি শোনো কিন্তু বোঝো না। তখন তারা ক্লান্ত হয়ে যায়, এবং ঠিক সেই ক্লান্তি থেকেই আসে সেই ভয়ানক নীরবতা। একটা মেয়ে চুপ হয়ে গেলে পৃথিবীটা যেন হঠাৎ ধীরে ধীরে চলে। তার হাসি ম্লান হয়ে যায়, চোখে একরাশ প্রশ্ন, ঠোঁটে কোনো উত্তর নেই। তুমি যতই চেষ্টা করো কি হয়েছে বললে, সে হয়তো বলবে কিছু না। আর এটাই সেই কিছু না যেটার ভেতর লুকিয়ে থাকে হাজারটা সব কিছু। মনোবিজ্ঞানের দিক থেকে দেখা যায়, মেয়েদের আবেগ প্রকাশের ধরন ছেলেদের থেকে সম্পূর্ণ আলাদা। ছেলেরা কথা বলে নিজের রাগ, অভিমান বা ব্যথা প্রকাশ করে, কিন্তু মেয়েরা তারা অনেক সময় চুপ থেকে দূরে সরে গিয়ে নিজের অবস্থান বোঝাতে চায়। তাদের নীরবতা এক ধরনের ভাষা, যেটা শুধুমাত্র সেই মানুষটা বুঝতে পারে যে সত্যিই তাকে ভালোবাসে। তুমি যদি লক্ষ্য করো, মেয়েরা কখনোই একদম হঠাৎ করে চুপ হয়ে যায় না। তার আগে তারা অনেক ছোট ছোট ইঙ্গিত দেয়। মেসেজের রিপ্লাই কমে যায়, কথায় আগ্রহ কমে যায়, হাসির জায়গায় আসে নিঃশব্দ ঠিক আছে। তুমি যদি তখনই বুঝতে পারো, তাহলে হয়তো সে নীরবতার দরকারই পড়তো না। অনেক মেয়ে এই চুপ থাকার সময় নিজের মনে যুদ্ধ করে, একদিকে ভালোবাসা, অন্যদিকে নিজের সম্মান। সে ভাবতে থাকে, আমি কি সবসময় আগ বাড়িয়ে কথা বলবো? ও কি একবারও বুঝলো না আমি শুধু একটু যত্ন চেয়েছিলাম? এই দ্বন্দ্বে মেয়েরা ভেতরে ভেতরে ভেঙে পড়ে। আর সেই সময় যদি তুমি ফোন না করো বা মেসেজ না পাঠাও, তাহলে তার মনে একটাই কথা গেঁথে যায়, ও আমাকে মিসই করে না। এই একটা ভুল বোঝাবুঝি থেকেই জন্ম নেয় দূরত্ব, যেটা একসময় এত বড় হয়ে যায় যে দুজনেই বুঝতে পারে ভালোবাসা আছে কিন্তু সংযোগটা নেই। মনোবিজ্ঞান বলে, মেয়েদের নীরবতা হচ্ছে তাদের মনের সেলফ প্রোটেকশন মেকানিজম। যখন তারা বুঝতে পারে বলেও লাভ নেই, তখন তারা নিজের ভেতরে একটা দেয়াল তুলে নেয়। তারা কারো সঙ্গে তর্ক না করে নিজের আবেগকে বন্দি করে রাখে। বাইরে থেকে তারা শান্ত, কিন্তু ভিতরে ঝড় বয়ে যায়। এই সময় যদি তুমি কাছে যাও, তার হাতটা ধরো আর বলো, তুমি চুপ আছো মানে আমি বুঝেছি কিছু একটা ঠিক নেই, তবে হয়তো সেই মুহূর্তেই তার চোখে জল এসে যাবে। কারণ সে এতদিন চেয়েছিল কেউ যেন না বললেও তার মনের কথা বুঝে ফেলে। এটাই মেয়েদের ভালোবাসার সবচেয়ে গভীর দিক। তারা মুখে যতই শক্ত হোক, ভেতরে তারা ভালোবাসা দিয়ে গড়া। তাদের চুপ থাকা মানে রাগ নয়, অভিমান নয়, বরং এক ধরনের পরীক্ষা, একটা নিঃশব্দ প্রশ্ন, তুমি সত্যিই আমার? তুমি জানো সম্পর্ক টিকে থাকে
কথায় নয়, বোঝাপড়ায়। কথা না থাকলেও যদি বোঝা যায় তবে সেটাই সত্যিকারের ভালোবাসা। যখন একজন মেয়ে চুপ হয়ে যায় তখন তুমি চাইলে তাকে 1000টা উপহার দিতে পারো, কিন্তু সে খুঁজবে তুমি কি আমার নীরবতাও শুনেছ। একটা সময় আসে যখন সেই চুপ থাকা মেয়েটি হয়তো একদিন ফিরে তাকায় না, কারণ নীরবতা যদি কেউ না বোঝে তাহলে একদিন সে শিখে নেয় নিজেকে বোঝানোই যথেষ্ট। আর তখন সম্পর্কটা শেষ হয়ে যায়, না রেগে না ঝগড়ায়, বরং ধীরে ধীরে এক নিঃশব্দ মৃত্যুর মতো। তাই যদি কখনো তোমার জীবনে এমন হয় যে মেয়েটা হঠাৎ করে চুপ হয়ে গেছে, তাকে স্পেস দেওয়ার আগে একবার অন্তত জিজ্ঞেস করো, তুমি ঠিক আছো তো? একটা ছোট প্রশ্ন, একটা সত্যি স্পর্শ, একটা দৃষ্টি অনেক সময় ভেঙে দিতে পারে সেই নীরবতার দেওয়াল। মনে রেখো, যে মেয়ে কথা বলা বন্ধ করে দেয় সে চলে যেতে চায় না, সে শুধু জানতে চায় তুমি থাকো কি না। বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমার জীবনের সাথেও মিলে যায় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। কমেন্টে লিখো নীরবতার ভেতরেও ভালোবাসা আছে। আর যদি সত্যিই কারো প্রতি ভালোবাসা থাকে তাহলে আজই তার কাছে গিয়ে বলো, তুমি চুপ থাকলেও আমি তোমাকে বুঝি।